আলহামদুলিল্লাহ। এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য রাখবেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আলহামদুলিল্লাহ। আমাদের সময় স্বল্পতার কারণে আরও যারা বিশেষ অতিথিবৃন্দ ছিলেন আমরা তাদেরকে বক্তব্য দেওয়ার সুযোগ পেলাম না, এই জন্য দুঃখিত। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিস পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সহ সভাপতি, আজকের এই অনুষ্ঠানের প্রধান বক্তা আলহাজ অধ্যাপক মাওলানা আইয়ুব বিন মুসা। আলহাজ অধ্যাপক মাওলানা আইয়ুব বিন মুসা। আলহামদুলিল্লাহ, সময় আমাদের মাঝে আসলে কমে গিয়েছে। আমি এখানে আজকে বক্তব্য দিচ্ছি না, যেহেতু সংগঠনের লোকজন আপনারা আমার বক্তব্য বিভিন্ন সময় শুনেছেন। আমি শুধু পরিচয় করে দিচ্ছি আজকের আমাদের খেলাফত মজলিস বাউফল উপজেলা শাখার ইউনিয়ন প্রতিনিধিদের নিয়ে যে ইফতার মাহফিল, এটি একটি আসলে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলনও বলা যায়। এটি একটি ইফতার মাহফিল হচ্ছে। আমাদের মাঝে এখানে উপস্থিত হয়েছেন গণমানুষের সংগঠন খেলাফত মজলিসের আমাদের সম্মানিত জেলা সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ আবুল কাশেম। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন খেলাফত মজলিসের পটুয়াখালী জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক এবং অনেক পুরনো একজন ছাত্র জীবন থেকে যিনি সংগঠন করে আসতেছেন অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান। আমাদের মাঝে আসলে উপস্থিত হয়েছেন জামাত ইসলামের সম্মানিত বাউফল উপজেলা শাখার আমির মাওলানা মোহাম্মদ ইসাক মিয়া। আমি আসলে বক্তব্য দিচ্ছি না, আমি আসলে কাউকে এখন বক্তব্য দেওয়ার সময় আমাদের শেষ হয়ে গিয়েছে। তবে সর্বশেষে যে একটু সভাপতির বক্তব্য আছে, আমি অনুরোধ করে সে সময়টুকু নিয়ে যাচ্ছি। আমাদের জেলা সভাপতি উনি মোনাজাতের পূর্বে 1 মিনিট কথা বলে মোনাজাত দিয়ে দেবেন। এবং আমাদের মাঝে আপনারা জানেন ইতিমধ্যেই প্রধান অতিথি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আমরা খেলাফত মজলিসের পক্ষ থেকে আজকের যে প্রতিনিধিরা বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমরা আপনাদের উদ্দেশ্যে একটি মেসেজ দিতে চাচ্ছি। সেটি হচ্ছে আজ দেশ গড়ার প্রত্যয়ে প্রতিটা মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে খেলাফত মজলিসের নেতৃত্বে গণমানুষকে ইসলামপন্থীদেরকে ঐক্যবদ্ধ করে 11 দলীয় জোটকে আপনারা সকলে মজবুতের লক্ষ্যে সামনে এগিয়ে নিয়ে যাবেন। প্রিয় ভাইরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বাউফলের মানুষের আকাঙ্ক্ষিত নেতৃত্ব ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এমপি। আমি তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন শাকিরিন। আজকে খেলাফত মজলিস বাউফল উপজেলা সংগঠনের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিল এবং মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আমাদের মঞ্চে উপবিষ্ট খেলাফত মজলিস পটুয়াখালী জেলার সম্মানিত নেতৃবৃন্দ, বাউফল উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ, আমার শিক্ষক তুল্য সম্মানিত ওলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদের সম্মানিত ইমাম খতিব বৃন্দ, বিভিন্ন মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল সুপার সহ
প্রতিষ্ঠান থেকে আগত সম্মানিত শিক্ষক এবং আমার প্রাণপ্রিয় সন্তানতুল্য শিক্ষার্থীরা এখানে এসেছেন, সুধীমণ্ডলী আছেন, খেলাফত মজলিসের বাউফল উপজেলার বিভিন্ন পর্যায়ের ইউনিয়ন নেতৃবৃন্দ এখানে আছেন। আমি সবাইকে আমার বক্তব্যের শুরুতে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, যারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 12 তারিখে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে আন্তরিকতা, দরদ এবং মহাব্বতের সাথে আপনারা 11 দলীয় জোটের প্রার্থীকে, ন্যায়ের প্রতীক দাঁড়িপাল্লা প্রতীকে বিজয় করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়েছেন। মহান আল্লাহ তাআলার কাছে আমরা সবাই এই বিজয়ের জন্য শুকরিয়া আদায় করি, সকলে বলে আলহামদুলিল্লাহ। আপনাদের প্রতি অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, শুকরিয়া আদায় করছি, আপনাদের মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। যাদের প্রচেষ্টায়, যাদের ত্যাগ এবং কোরবানি, যাদের ঐক্যবদ্ধ ভূমিকা, যারা ভয়কে জয় করে, নির্যাতন নির্মমতা উপেক্ষা করে, জেল জুলুম, মামলা হামলা, এমনকি চাকরি চলে যাওয়ার ভয় থাকা সত্ত্বেও ময়দানে যারা ভূমিকা পালন করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে দুনিয়াতে সম্মানিত করুন, পরকালে এর উত্তম যাজা দান করুন। আমরা সকলে বলি আমিন। সম্মানিত খেলাফত মজলিসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আমার সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, বিজয় অর্জন করার পর আল্লাহ তাআলা একটা নীতিমালা আছে। সেই নীতিমালাকে সামনে রেখে তিনি নিজেই আল্লাহ তাআলা কোরআনে একটি সূরা নাজিল করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন তোমাদের কাছে আমার সাহায্য এবং বিজয় আসে, ওয়ারাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তোমরা তখন দেখবে দলে দলে লোক ইসলামের দিকে প্রবেশ করবে, আল্লাহর দ্বীনের দিকে মানুষ আগত করবে, মানুষ প্রবেশ করবে, মানুষ আসবে। তখন তোমাদের কাজ হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিক, তোমরা মহান আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করবে এবং তার প্রশংসা করবে। একই সাথে আল্লাহ তাআলা আরেকটি কর্মসূচি ঘোষণা করেছেন, ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা, তোমরা বেশি করে তওবা করবে, ইস্তিগফার করবে। আল্লাহ তাআলা তওবা কবুলকারী এবং তিনি তওবা কবুল করে মানুষকে পবিত্র পরিচ্ছন্ন করেন। নিশ্চয়ই তিনি মানুষের তওবা কবুল করেন। সম্মানিত ওলামায়ে কেরাম, সুধীমণ্ডলী, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ফাসাব্বিহ, অতঃপর আল্লাহর পবিত্রতা বর্ণনা করা। পবিত্রতা বর্ণনা করার জন্য প্রথম বান্দার দায়িত্ব হচ্ছে নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করে তোলা। আমি পবিত্র হতে পারলেই কেবল আমার মহান রবের পবিত্রতা ঘোষণা করা যায় এবং মহান রবের, আল্লাহ তাআলার, মহান মনিবের পবিত্রতা ঘোষণা করতে করতেই নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করা যায়। নিজেকে পবিত্র পরিচ্ছন্ন করতে পারলেই কেবল জমিনকে পবিত্র করা যায়। জীবন পবিত্র না হলে জমিন পরিবর্তন হবে না। আমার জীবন পরিবর্তন করতে পারলেই কেবল জমিন পরিবর্তন হবে। সূরা রাদের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সে কথাই ঘোষণা করে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তোমরা যদি জাতির পরিবর্তন চাও, তোমরা যদি তোমাদের বাউফলের পরিবর্তন চাও, তোমরা যদি তোমাদের এলাকার পরিবর্তন চাও, তোমরা যদি তোমাদের রাষ্ট্রের পরিবর্তন চাও, তোমরা যদি তোমাদের সমাজের পরিবর্তন চাও, হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম, তাহলে সবার আগে সর্বপ্রথম তোমাদের জীবনের পরিবর্তন নিয়ে আসো। আজকে এখানে আমরা উপস্থিত যারা একথা ব্যর্থহীন কণ্ঠে বলতে পারি, জমিন তখনই পরিবর্তন হবে যখন আমাদের জীবনের পরিবর্তন আমরা নিশ্চিত করতে পারবো। আমার ভাইয়েরা, আমার ওলামায়ে কেরাম, আমার শিক্ষক সমতুল্য শ্রদ্ধাভাজন শিক্ষকবৃন্দ, আমরা কি কথা আজকে সিদ্ধান্ত নিতে পারি যে আমরা আমাদের জীবন পরিবর্তনের মধ্য দিয়ে আমরা জমিন পরিবর্তন করব ইনশাআল্লাহ। যে রমাদান, যে সাওমের মাস আমরা এখন অতিবাহিত করছি, এই রমাদানেরও মূল লক্ষ্য হচ্ছে আমাকে পরিবর্তন করা। এই রমাদানের মূল লক্ষ্য হচ্ছে পাশবিকতাকে দমন করে মানবিকতা, নৈতিকতাকে লালন করে তাকে উন্নত করা, পাশবিকতাকে জবাই করে ফেলা। আমার সত্তার মধ্যে আল্লাহ তাআলা দুটো সত্তা দিয়েছেন, দুটো অভ্যাস দিয়েছেন, দুটো চরিত্র দিয়েছেন।
একটা চরিত্রের নাম হচ্ছে অ্যানিমালিটি, পাশবিকতা, একটা পশুত্ববোধ আছে মানুষের মধ্যে। পশুর যে চরিত্র আছে সেই চরিত্র মানুষের মধ্যে আল্লাহ তাআলা কিছু কিছু চরিত্র দিয়ে দিয়েছেন। আর একটা চরিত্র হচ্ছে মোরালিটি, নৈতিকতা, অর্থাৎ যেটাকে আমরা বলি মানবিকতা, নৈতিক সত্তা। একটা মানবিক সত্তা, নৈতিক সত্তা, আর একটা হচ্ছে পাশবিক সত্তা। এই রোজার মধ্য দিয়ে একজন মানুষ দুটো সত্তার লড়াই করে। 11 মাস খাওয়া দাওয়ার মধ্য দিয়ে এই পাশবিকতাটা বড় হইতে থাকে। আর 1 মাস আল্লাহ তাআলা খানাপিনা এবং আমাদের অন্য অন্য যে রিপুগুলো আছে সেই রিপুগুলোকে দমন করে আমাদের নৈতিকতা, আমাদের মানবিকতাকে উন্নত করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে একটা মাস ট্রেনিং দিয়ে থাকেন। যেই 1 মাস ট্রেনিংয়ের মধ্য দিয়ে বাকি 11 মাস যেন আমরা সমাজ পবিত্র, পরিচ্ছন্ন এবং পরিশুদ্ধ করে গড়ে তুলতে পারি, নিজে পরিশুদ্ধ হওয়ার মধ্য দিয়ে। সম্মানিত ওলামায়ে কেরাম, সুধী মণ্ডলী, খেলাফত মজলিসের সম্মানিত বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে বাউফলকে যদি পবিত্র পরিচ্ছন্ন করতে হয় তাহলে আমরা যারা আছি, আমাদের বাউফলবাসী যারা আছে, তাদেরকে আগে পবিত্র পরিচ্ছন্ন করার পরিকল্পনা আমাদেরকে গ্রহণ করতে হবে। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন আমরা 11 দলীয় নির্বাচন ঐক্য যখন কাজ করেছি, আমরা 4টা নির্বাচনী ইশতেহারের মৌলিক কথা বলেছি। আমরা সমাজ এবং রাষ্ট্রকে পবিত্র পরিচ্ছন্ন করার অংশ হিসাবে মাদক মুক্ত বাউফল আমরা করব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা বাউফল উপজেলা প্রশাসনের সাথে বৈঠক করেছি, আমরা পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করেছি, আমরা আমাদের সম্মানিত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিনদেরকে নিয়ে এখানে প্রায় 2000 সম্মানিত ওলামায়ে কেরামকে নিয়ে সম্মেলন করে তাদের মাধ্যমে আমরা বাউফলবাসীকে সচেতন করার উদ্যোগ নিয়েছি। আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি যে আমরা লিফলেট বিতরণ, প্রায় 2 লক্ষ লিফলেট আমরা ছাপিয়েছি। এই লিফলেটগুলো আমরা সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে আমরা দেব। আগামী 5 তারিখে আমরা আমাদের যে সমস্ত চেয়ারম্যান, মেম্বার বৃন্দ আছেন, বিভিন্ন জনপ্রতিনিধি যারা আছেন, তাদের নিয়ে আমাদের একটা মিটিং হবে, তাদের সহযোগিতা আমরা নেব। আমরা 5 তারিখে সম্মানিত শিক্ষকবৃন্দ, স্কুল কলেজের সম্মানিত প্রধান যারা আছেন, মাদ্রাসার প্রধান যারা আছেন, তাদের মাধ্যমে আমরা অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দের কাছে আমরা আবেদন পৌঁছাবো, আহ্বান পৌঁছাবো, যাতে আমরা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে মাদক মুক্ত করার অংশ হিসাবে বাউফলকে যেন আমরা মাদক মুক্ত একটা বাউফল হিসাবে গড়ে তুলতে পারি। সম্মানিত সুধী মণ্ডলী, আপনারা জানেন আমরা আরেকটা কথা বলেছিলাম, আমরা বাউফলকে দুর্নীতি এবং চাঁদাবাজ মুক্ত করব। আলহামদুলিল্লাহ, আপনারা খেয়াল করেছেন 12 তারিখের নির্বাচনের পর আমাদের বাউফল বিভিন্ন জায়গা থেকে আমরা চাঁদাবাজ মুক্ত করার জন্য কর্মসূচি গ্রহণ করে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে কিছুটা প্রশান্তি আমরা নিয়ে আসতে সক্ষম হয়েছি। আমরা বিশ্বাস করি 12 তারিখ আমাদের জনগণ যে লক্ষ্যে ভোট দিয়েছে, অবশ্যই চাঁদা এবং দুর্নীতি মুক্ত একটা বাউফল আমরা গড়ে তুলতে সক্ষম হব। সেই লক্ষ্যে আপনারা 12 তারিখ পর্যন্ত যেভাবে কাঁধে কাঁধ মিলিয়ে এই বাউফলে দুর্নীতির বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, চাঁদার বিরুদ্ধে, কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে, ইফটিজিংয়ের বিরুদ্ধে, দখলদারের বিরুদ্ধে আপনারা অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সেখানে বিজয় নিয়ে এসেছেন। আপনারা আজকেও সিদ্ধান্ত নিতে হবে আমরা এরকম চাঁদাবাজ, দখলদার, মাদক, সন্ত্রাস, দুর্নীতি, কিশোর গ্যাং, ইফটিজিং মুক্ত একটা বাউফল করার জন্য কি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ রাজি আছি। একটু মাদক মুক্ত লিফলেট যেটা আছে, লিফলেটটা একটু দ্রুত ভাইদের হাতে পৌঁছায় দেন। আপনারা লিফলেটটা একটু মেহরবানি করে নেবেন। আমরা এই লিফলেটগুলো আপনাদের মাধ্যমে, শুধু লিফলেট নয়, এখানে মসজিদের সম্মানিত ইমামবৃন্দ আছেন, সম্মানিত খতিববৃন্দ আছেন, সম্মানিত প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ আছেন, আপনাদের মাধ্যমে অভিভাবকবৃন্দের কাছে মেসেজ পৌঁছাবেন। আপনারা সচেতন করবেন, মুসল্লিয়ানে কেরামদের নিয়ে এলাকাভিত্তিক কমিটি করে দিবেন এবং এলাকায় এলাকায় আমরা জনসচেতনতা তৈরি করব। আমরা কথা বলবো যে মাদক শুধুমাত্র একটা ব্যক্তিকে ধ্বংস করে না, একটা সমাজকে শেষ করে দেয়। সেই লক্ষ্য নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাতে চাই, আপনারা এবার ব্যক্তিকে এমপি বানান নাই। একটু আগে আমার ভাই আইয়ুব বিন মুসা আলহাস যে ঘোষণা দিয়েছে, এই ঘোষণা সাংঘর্ষিক। কারণ আইয়ুব বিন মুসা ভাই আমরা একসাথে মঞ্চে কথা বলেছিলাম, এবার ব্যক্তি বাউফলে এমপি হবে না, এমপি হবে বাউফলবাসী। যারা এমপি হয়েছে তারা আমার সামনে বসা, এই সামনে যারা বসা তারা হচ্ছেন আজকের প্রোগ্রামের প্রধান অতিথি।
আমি এমপি বৃন্দের হাতগুলো দেখতে চাই। এবার বাউফল এমপি হয়েছে কারা? কারা এমপি হয়েছে এবার? আলহামদুলিল্লাহ, আপনারা এমপি হয়েছেন। সুতরাং আপনাদের কিন্তু দায়িত্ব পালন করতে হবে। আমি কিন্তু টেকনিক্যালি এবার আপনাদের কাঁধে দায়িত্ব অর্পণ করলাম। এই দায়িত্ব পালন করার জন্য আমি আপনাদের খাদেম হিসাবে, আমি আপনাদের সেবক হিসাবে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। আমি বলেছি, যদি অন্যায়ের বিরুদ্ধে কেউ গুলি করে, অন্যায়ের বিরুদ্ধে আমাদের যদি কেউ রুখে দাঁড়াতে গিয়ে যদি কেউ নির্যাতনের শিকার হয়, তাহলে প্রথম সেই নির্যাতনটা যেন আমাকে টার্গেট করা হয়। কিন্তু আমার বাউফলবাসী শান্তিপ্রিয় মানুষ, কাউকে যেন অন্যায়ভাবে নির্যাতন নিপীড়নের সাহস কেউ না করে। আমি আজকে উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম, খেলাফত মজলিসের সম্মানিত বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং কর্মী ভাইদেরকে অনুরোধ করব, আসুন আমরা প্রত্যেকে যার যার জায়গায় সংগঠনকে যদি মজবুত করে গড়ে তুলতে পারি। আজকে যে অন্যায়ভাবে ইরানে হামলা করা হয়েছে, অন্যায়ভাবে মুসলিম বিশ্বকে ধ্বংস করার চেষ্টা করা হচ্ছে, আমরা বাউফল থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই, অন্যায়ভাবে হামলা করে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় যেভাবে দিনকে পর্যদস্ত করা যায় নাই, আজকে একজন ইমানদার বেঁচে থাকতে পৃথিবীতে ইসলামকে ধ্বংস করা যাবে না, যাবে না, যাবে না। আয়াতুল্লাহ খমিনি একজন নয়, আয়াতুল্লাহ খমিনি গোটা পৃথিবীতে বিভিন্ন জায়গায় লক্ষ কোটি আয়াতুল্লাহ খমিনি তৈরি হয়ে আছে। একজন আয়াতুল্লাহ খমিনিকে হত্যা করা হলে কোটি আয়াতুল্লাহ খমিনি দাঁড়িয়ে গিয়ে সমস্ত আধিপত্যবাদকে পরাজিত করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত থাকব। আজকে আমরা বলেছি, সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আমরা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশেও যদি কেউ নতুন করে ফেসিবাদ কিংবা আধিপত্যবাদ কায়েম করতে চান, তাহলে নতুন ফেসিবাদ এবং আধিপত্যবাদকে 2024-এর 5ই আগস্ট যেমন মোকাবেলা করা হয়েছে, আগামী দিনেও নব্য ফেসিবাদ, নব্য আধিপত্যবাদ দখলদারকেও একইভাবে মোকাবেলা করা হবে। কারণ বাংলাদেশে আলেমদেরকে, ওলামায়ে কেরামগণকে, ইমাম খতিবদেরকে শুধুমাত্র কিছু টাকা ভাতা বৃদ্ধি করে দিয়ে আমাদেরকে থার্ড লাইনে ফেলে রাখবেন, আর আপনারা দেশ চালাবেন। আলেমগণ শুধু মসজিদ নিয়ে পড়ে থাকবে, সেই দিন শেষ হয়ে গেছে। এই আলেমগণ মসজিদে ইমামতি করবে, বঙ্গভবনে এই আলেমগণ পরিচালনা করবে, এই আলেমগণ মাদ্রাসা পরিচালনা করবে, এই আলেমগণ বিশ্ববিদ্যালয়, মেডিকেল, বুয়েট পরিচালনা করবে। এই আলেমগণ বাংলাদেশ পরিচালনায় আগামী দিনে নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ। আসুন সম্মানিত ওলামায়ে কেরাম, সেই প্রত্যাশা ব্যক্ত করে আপনারা কষ্ট করে যারা বিভিন্ন জায়গা থেকে আজকের এই প্রোগ্রামে আমাকে অংশগ্রহণ করার সুযোগ করে দিয়েছেন, সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে 12 তারিখে যেমন আপনারা দোয়া করেছেন, এখনও আমার জন্য হযরত ওলামায়ে কেরামগণ আছেন, দোয়া করবেন। আমার উপরে যে পবিত্র ভোটের আমানতের বোঝা আছে, এই বোঝা যেন আমানতদারিতার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা সবাই মিলে একসাথে সব দল মতের ঊর্ধ্বে উঠে, সব ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত ওলামায়ে কেরাম, মুসলিম উম্মাহ একসাথে যেন কাজ করতে পারে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।